সোনারগাঁ মোহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসার হাফেজ ছাত্র ছাত্রীদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আসাদুজ্জামান বারাকাল্লাহু ফি উমরি, উপস্থিত আজকের এই প্রতিষ্ঠানের জিম্মাদার, দায়িত্বশীল পরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন উপস্থিত আছেন। এখানে আমাদের মাওলানা মুবারক সাহেব, ওনার নামটা এখানে নাই, আচ্ছা, হাফেজ মীর মুবারক সাহেব, আতালাল্লাহু উমরা ওয়া আদামাল্লাহু খিদমাতাহু ইলা আখিরি উমরি। হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে আমার দিনদার মুসলমান ভাই ও বন্ধুগণ যারা এসেছেন, তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে এখানে আসার ও বসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তিনি আমাদেরকে মেহেরবানি করেছেন, দয়া করেছেন বলে এখানে আমরা আসতে পেরেছি, ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলার, সর্বশক্তিমান আল্লাহ তাআলা যিনি আমাদেরকে এখানে আসার ও বসার তৌফিক দিয়েছেন, ওনার কৃতজ্ঞতা আদায় করার জন্যে অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ জাল্লা যিকরু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি এসে দেখলাম অনেক বড় প্রতিষ্ঠান আল্লাহর এই নেক বান্দা করেছেন, আলহামদুলিল্লাহ। যিনি উস্তাজুল হুফাজ, আলহামদুলিল্লাহ, মীর মুবারক হোসেন সাহাব, খুব সুন্দর একটি ইলমি বাগান তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ। আমার হাতে প্রায় ২০ জন ছাত্র পাগড়ি নিয়েছে। আবার এখানে মাদ্রাসানিল বানাত আছে, মহিলাদের জন্য শাখা আছে, ওখানেও কিছু বোন হাফেজা হয়েছে, আলহামদুলিল্লাহ, 10 জন, আলহামদুলিল্লাহ। বিগত 3 দিন আপনারা আলোচনা শুনেছেন, জি, দেশ বরেণ্য আলেমরা বক্তব্য রেখেছেন। আমি অত্যন্ত ক্লান্ত দেহে এসেছি। আমার আজকে দিনে মাহফিল ছিল বাংলাদেশের শেষ প্রান্তে, সুনামগঞ্জ। দিনে সে মাহফিলটি শেষ করে আমার আসতে প্রায় 1 ঘন্টা লেগেছে। ওখান থেকে মাগরিবের আগে এসে আমি পৌঁছেছি দরবার শরীফে। তারপর একটু বিশ্রাম নিয়ে আবার আপনাদের এখানে চলে এসেছি। সেজন্য আসতে 1 ঘন্টা আমার বিলম্ব হয়েছে। আমি 9টায় আসতাম। সে যাই হোক, এসেছি এবং আপনাদেরকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। নারায়ণগঞ্জের মানুষ তো খুব ব্যস্ত, ফ্যাক্টরি আর ইন্ডাস্ট্রি। এমনিতে নারায়ণগঞ্জকে বলা হয় প্রাচ্যের ডান্ডি, ঠিক কিনা? এখানে অনেক ফ্যাক্টরি, অনেক ইন্ডাস্ট্রি, আপনারা কর্মব্যস্ত মানুষ। আর আমাদের শ্রোতাদের মধ্যে দেখতে পাচ্ছি এক্সপায়ার ডেট চলে গেছে এমন কেউ নাই, সব কর্মক্ষম, সক্ষম যুবক, আলহামদুলিল্লাহ। এই যে সময় কোরবানি করে আপনারা এসেছেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাদেরকে আজরুন আজিম দান করবেন, তাতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা?
দিন তো ওয়াজ শুনেছেন, ওয়াজ তো বহুত হয়ে গেছে, এখন দোয়াটাই বাকি নাকি? তবে আমি জানি আপনারা শুধু দোয়ায় খুশি হবেন না, একটু দাওয়াও লাগবে, তবে তা খুব সংক্ষেপে। কিন্তু আমি অবাক হচ্ছি যারা দাঁড়িয়ে আছে, এ ভাইরা আসলে কোন গোত্র বা কোন সম্প্রদায়ের আমি জানি না। আমাদের মাহফিলগুলোতে অমুসলিমরাও আসে, হিন্দুরাও আসে, তা আমরা তাদের বসতে বলি না, বসতে বললে লজ্জা পায়। আমরা চাই তারা যেভাবেই হোক কথা শুনুক, যদি আল্লাহ হেদায়েত দেন। ওই রকম অমুসলিম ছাড়া মুসলমান ভাই বন্ধু যারা আছেন, আল্লাহর রাস্তায় বসেন। মাশাআল্লাহ, বলতেই হবে ছেলেগুলো ভদ্র। আর আপনারা গেটগুলো বন্ধ করেছেন কেন? মাঠের পিছে চলে যান, বিশাল ময়দান, সামিয়ানা, এখানে তো আরামে স্বাচ্ছন্দ্যে বসবেন। সবসময় মানুষ চায় খুব কাছ থেকে শুনতে, এই জন্য কিছু মানুষ ছাদে উঠে বসে আছে। সে যাই হোক, আমি কোনো ভূমিকায় না যে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আজকে আমি তেলাওয়াত করেছি সূরা মায়দা থেকে। কোন সূরা? এগুলো দূরে ফেলে দাও, কাগজগুলো সরাও। কোনো শব্দ নাই, শব্দ নাই, চুপচাপ। এত সাইডে বসেছে, ঘুম আসলে ঝুমতে ঝুমতে আবার যদি নিচে যে আছে তার মাথায় পড়বে। পিছনে বসো, আরো পিছনে যাও। আর আপনারা গেটটা ছেড়ে দেন, যারা নতুন করে আসছে তাদেরকে পিছনে যাওয়ার সুযোগ করে দেন। আমরা আজকে তেলাওয়াত করেছি সূরা মায়দা থেকে। বলুন তো কোন সূরা? একটি আয়াতের অংশ বিশেষ। এই অংশটুকুন কেন্দ্র করে আমরা কিছু কথা শুনব নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে ইনশাআল্লাহ। বলুন আল্লাহুম্মা আমিন। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। قُلْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত সুধী, আল্লাহ পাক কোরআন কারীমে ইরশাদ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই মহাপবিত্র দিনে আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। একটু বড় করে শ্বাস নিয়ে বলেন সুবহান। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর সন্তুষ্ট চিত্তে দ্বীন ইসলামকে আমি একমাত্র দ্বীন হিসেবে মনোনীত করলাম, স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহি বিহামদি। এর চেয়ে খুশির খবর আছে? কিন্তু আপনারা তো খুশি হন নাই, কারণ এই আয়াতের অর্থ, ব্যাখ্যা, দীক্ষা এবং শিক্ষা থেকে আপনারা অনেক দূরে আছেন। এই আয়াতের তাৎপর্য, ফজিলত, মর্মার্থ বুঝতে পারেন নাই, ঠিক কিনা? কারণ আপনারা বুঝেও জি বলেন, না বুঝেও জি বলেন, ঠিক কিনা? আর কথায় কথায় তো ঠেক আছে, কি যে বুঝে ঠেক কইলেন আর কি না বুঝে তাও তো বুঝেন না। এই আয়াতের ফজিলত কত বেশি, আপনারা ভিডিওগুলো এখানে না করলেই হয়, ফিক্সড করে দেন,
কোথাও ফিক্সড করে রাখেন। এই আয়াতের ফজিলত কত বেশি, সুবহানাল্লাহ। আমি যে আয়াতের ব্যাখ্যা করছি, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন সূরা মায়দা পড়তেছিলেন। ওনার সাথে মুসলমানদের সাথে আরবের কিছু ইহুদিরাও বসেছিল। কথা বুঝতে পারছেন? তিনি তেলাওয়াত করতেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহর হাবিবের আপন চাচাতো ভাই। শুধু কি তাই, রাইসুল মুফাসসিরিন, তিনি নাবালেগ থাকতে আল্লাহ 30 পারা কোরআনের তাফসীর তার সিনায় দিয়ে দিয়েছে। এই নাবালেগ সাহাবীর কাছে কোরআন বুঝতে আবু বকর, ওমর, ওসমানের মতো মানুষ দৌড়াতেন। তা ছিল হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। বুখারী কিতাবুল ইলমে হাদিস এসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে ওযুর পানি আনতে বললেন। তিনি ওযুর পানি নিয়ে আসলেন। আল্লাহর হাবিব তাকে দোয়া করলেন। বুখারীতে হাদিসটা এইভাবে এসেছে, ইবনে আব্বাস বলেন, দাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আল্লাহুম্মা আল্লিমহু তাওয়িল। ইবনে আব্বাস বলেন, আল্লাহর হাবিব ওনার নূরের সিনা মোবারকের সঙ্গে আমার সিনাটাকে লাগালেন আর দোয়া করে দিলেন, আল্লাহ আমার এই ছোট ভাই, আমার এই ক্ষুদ্র সাহাবী ইবনে আব্বাসকে তুমি কোরআনের ব্যাখ্যা শিখিয়ে দাও। অন্য বর্ণনায় এসেছে আল্লাহর হাবিব একটি থাপ্পড় দিয়েছেন তার সিনায়। আল্লাহর হাবিবের এতটুকুন দোয়া আর একটি থাপ্পড় রাসূলুল্লাহ নূরের হাতের পরশ লাগার সঙ্গে সঙ্গেই আল্লাহ পাক 30 পারা কোরআনের ব্যাখ্যা তার সিনায় মুসাজ্জাল করে দিলেন। তখনও তিনি ছিলেন নাবালেগ। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে রফিকে আলা আল্লাহর কাছে চলে গেছেন, তখন ইবনে আব্বাসের বয়স ছিল মাত্র 14 বছর। ছেলেরা বালেগ হয় 15 বছরে, ওনার বয়স ছিল কত? এটাও বুখারী কিতাবুল ইলমে আছে। তিনি বলেন, আল্লাহর হাবিব যখন বিদায় হজ্জে মিনাতে গেলেন, আমি একটি গাধার উপর সোয়ার হয়ে নামাজে শরীক হলাম। তিনি বলেন, তখন আমার বয়স কত? কদ না হাস্তুল ইহতিলাম, আয় কদ কারাবতুল ইহতিলাম। আমি পুরা বালেগ হই নাই, মাত্র বালেগের কাছাকাছি পৌঁছেছি। কথা বুঝতেছেন? নাবালেগ থাকতে আল্লাহ তাকে রাসূলুল্লাহ নূরের হাতের ছোঁয়া লাগার সাথে সাথে রাইসুল মুফাসসিরিন হিসেবে কবুল করে নিয়েছে। তিনি সূরা মায়দা পড়তেছেন। পড়তে পড়তে তিনি যখন আল ইয়াউমা আকমালতু লাকুমে আসলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তেলাওয়াত শেষ করার সঙ্গে সঙ্গেই ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় যিনি আলেম ছিলেন তখন আরবে, ইহুদিদের সবচেয়ে বড় আলেম কাবুল আহবার দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? কাবুল আহবার। হাদিসটি তিরমিজিতে এসেছে, হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, নামটা এসেছে মুসনাদ আহমদ বিন হাম্বলে। কথা বুঝতেছেন? মুসনাদে আহমদ বিন হাম্বল, ওখানে নাম আসছে। কে ছিল? কাবুল আহবার। দাঁড়ায় গেছে। দাঁড়িয়ে তিনি এই আয়াতের ব্যাপারে কি বলছে জানেন? তিনি বললেন, লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। এই এত সুন্দর আয়াত আল্লাহর কোরআনে আছে, তা তো আগে শুনি নাই। যদি এইরকম একটি আয়াত আমাদের নবী মুসার উপর নাজিল হতো, আয়াত নাজিলের কথা স্মরণ করে খুশি রাতিসজ্জে আমরা দিনটাকে ঈদের দিন বানায় নিতাম। সাইয়েদনা আব্দুল্লাহ বিন আব্বাস বললেন, ক্বালা ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন, ইয়াউমি আরাফাতা ওয়া ইয়াউমি জুমুআ। তিনি বললেন, আল্লাহর কসম রে ইহুদি, তুমি জানো না আল ইয়াউমা আকমালতু লাকুম এই আয়াত আল্লাহর হাবিবের উপর এমন একদিন নাজিল হয়েছে যেই দিন ডবল ঈদ হয়েছে,
দিনটি ছিল হজের দিন, দিনটি ছিল জুমার দিন। সুবহান। প্রিয় ভাই বন্ধুগণ, একটা কথা খেয়াল করেন, এই মানুষগুলো কোথার থেকে আসতেছে? ঘুম থেকে উঠে নাকি? হ্যাঁ, 9টায় আসার কথা আমার, আসলাম 10টার পরে, এখন লোকজন আসতেছে, এতক্ষণ এরা ঘুমাইছে, ঠিক কিনা? আচ্ছা, আপনারা তো আবার কোনো তাবাররুক নাই, নাই তো না? আহারে, তাবাররুক থাকলে ভালোই তো, এতগুলো লোক আসছে, মাশাআল্লাহ, খেয়ে দিয়ে আসছে। তবে আমাদের মীর মোবারক সাহেবের আলহামদুলিল্লাহ টাকার তো অভাব নাই, মাশাআল্লাহ। 3 দিন ধরে তো আখাসুল খাওয়াসরা খাইতেছে, আওয়াম তো খায় না, ঠিক কিনা? সামনে থেকে আমি বলে গেলাম, ইনশাআল্লাহ ব্যবস্থা একটা থাকবে, আল্লাহ বরকত দিব। উনি রাজি হয়েছে, আলহামদুলিল্লাহ। অন্তত সোনারগাঁয়ের জনগণের পক্ষে তো কাজ করে দিলাম। ভুলেও তোমরা আলেমদের বিরুদ্ধে নাইমো না। মনে রাখবা, আলেমরা তোমাদের কল্যাণ চায়, জাতির কল্যাণ চায়। তারা ইসলামের সুমহান স্বার্থে কথা বলে, মুসলমানের মৌলিক দাবি আদায়ে কথা বলে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কথা বলে, বিদেশি এজেন্সির কাছে মাথা বিক্রি করে না, ইসলামের বিরুদ্ধে কথা বলতে দেয় না, যারা কথা বলে তাদের দেশেও থাকতে দেয় না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন, আরেকবার আলহামদুলিল্লাহ। মজার কথা কি দেখেন, ছিল ইহুদি কাবুল আহবার, কিন্তু কোরআন শরীফ শুনে আর বসে থাকতে পারেনি, দাঁড়ায় গেছে। সুবহান। অবশ্য তিনি হযরত ওমরের জামানায় ঈমান এনে মুসলমান হয়েছেন, আর আব্দুল্লাহ বিন আব্বাসের কাছে কোরআনের 30 পারা তাফসীর পড়েছেন, কাবুল আহবার। তা আমার একটি কথা বলতে হয়, জানি না কথাটা অত্যুক্তি হয় কিনা, অতিরঞ্জিত হয় কিনা। কাবুল আহবার নয়, শুধু 1500 বছর আগে আরবে যেসব কাফের মুশরিক ইহুদি ছিল, আমার দেশের অনেক নামধারী মুসলমানের চেয়ে ভালো ছিল। কারণ তারা ইসলামকে সবাই কবুল করে নাই, কিন্তু সারা রাত জেগে কোরআন কারীম শুনতে মজা পেত। আর আমার দেশে নামধারী মুসলমান এমন আছে, ইসলাম বিরোধিতাই শুধু করে না, কোরআনের আওয়াজ শুনলে তাদের সিনায় আগুন জ্বলে উঠে। প্রিয় সুধী, এমন আছে বুদ্ধিজীবী বাংলাদেশে, সংশয়বাদী, দাদা মুসলিম, বাবা মুসলিম, নিজের নামও মুসলিম, সদরুদ্দিন বিন বদরুদ্দিন, কিন্তু কোরআন শরীফ ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, কোরআনের আওয়াজ ভালো লাগে না, মসজিদের আওয়াজ ভালো লাগে না, পহেলা বৈশাখ ভালো লাগে, কনসার্ট ভালো লাগে, 31st নাইট ভালো লাগে, ভ্যালেন্টাইন্স ডে ভালো লাগে। আল্লাহর কসম, তারা আবু জাহেলের চেয়ে নিকৃষ্ট, আবু লাহাবের চেয়ে নিকৃষ্ট, তাতে সন্দেহ না। প্রিয় সুধী, এদের উৎপাত বাংলাদেশে বেড়ে যাচ্ছে। এটার নাম দিছে স্বাধীনতার চেতনা, ইসলাম বিরোধিতার নাম দিছে স্বাধীনতার চেতনা। না, বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। দেশ স্বাধীনে রক্ত দিয়েছে মুক্তিযোদ্ধা, লক্ষ লক্ষ মুসলমান, ঠিক কিনা? অতএব স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান, এর বাইরে বাংলাদেশের স্বাধীনতাকে চিন্তা করা যায় না।
কাবুল আহবার ইহুদি হয়েও অবাক হয়ে গেল। যেই রকম আয়াত আল্লাহ কোরআনে নাজিল করেছেন তা তো আমি চিন্তাও করি নাই। আমার ভাইয়েরা, এই আয়াতের ফজিলতে ইমাম খাজেন তাফসির খাজেনে লেখেন, বিদায় হজ্জে আল্লাহর রসুল যখন আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন, দিনটা ছিল হজের দিন, দিনটি ছিল শুক্রবার, জুমার দিন। আল্লাহর হাবিবের সামনে তখন 1,24,000 সাহাবী দাঁড়ায় ছিলেন। আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে আল্লাহর হাবিব উষ্টির পিঠে বসা ছিলেন। এমন সময় জিবরিল সুসংবাদ নিয়ে আসলো। আল্লাহ ঘোষণা করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই পবিত্র হজের দিনে, জুমার দিনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর নিয়ামতকে আমার পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের ব্যাখ্যা ইবনে আব্বাস তাফসীর করেছেন, তানওয়ীরুল মিকবাসে এসেছে। তিনি বলেন, আই আখতারতু লাকুমুল ইসলামা দীনান ফাকাত, শুধু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন ইসলামকেই একমাত্র দিন হিসেবে স্বীকৃতি দিলাম, মনোনীত করলাম। এর চেয়ে গৌরবের বিষয় আছে? জিনাটাও ঠিক মতো বললেন না। এর চেয়ে খুশির খবর আছে? আল্লাহ এখানে কয়টা কথা স্পষ্ট করলেন খেয়াল করেন। এক, সাইয়্যিদুল কাউনাইন রাসূল রাব্বিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সর্বশেষ নবী ও রাসূল। ওনার আনিত দিন সর্বশেষ আল্লাহ কর্তৃক মনোনীত জীবন বিধান দিন। উম্মতে মুহাম্মদী সর্বশ্রেষ্ঠ জাতি এবং শেষ জাতি, সুবহানাল্লাহ বলেন। আর ইসলামের বাইরে যত তন্ত্র মন্ত্র ধর্ম কর্ম মতবাদ মতাদর্শ সব বাদ। সব কি? এই ঘোষণাকার। এখন আসেন একটু ব্যাখ্যা শুনি। আল্লাহ বললেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য আজকে দিনকে পরিপূর্ণ করলাম। দিন অর্থ কি এটা বুঝতে হবে। দিন অর্থ বুঝেন? আপনারা বুঝেন না? বুঝেন এটা রাত, কালকে দিন। কথা বলেন। কিছু জাহেল মানুষ তো তাই মনে করবেন। আবার কেউ কেউ দিন অর্থ করে শুধু ধর্ম। দিন অর্থ কি? এই জন্য বলে ইসলাম ধর্ম। মনে করে অন্য 10টা ধর্ম যেমন ধর্ম, ইসলাম এরকম একটা ধর্ম, এটা মনে করে। আল্লাহ তাআলা কোরআন শরীফে 4টি জিনিসকে দিন বলেছেন। কয়টি? জোরে বলেন। 1, আল্লাহ তাআলা কর্মফলকে দিন বলেছেন। কোনটাকে? যেমন আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। আই মালিকি ইয়াউমিল জাযা, অর্থাৎ কর্মফল বা পুরস্কার যেদিন দেওয়া হবে সেই দিনের মালিক। এখানে দিন অর্থ কি? আরে ভাই কথা কর না। নারায়ণগঞ্জের মানুষের সুনাম আছে, বেশি কথা বলে, কাজ কম করে, ঠিক কিনা? তো কথা বলেন না কেন? কাজের বেলায় কথা বলেন না কেন? এখানে দিন অর্থ কি? এর জন্য আরবিতে বলা হয় কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। এখানে দিন অর্থ কি? আল্লাহ তাআলা ঈমানকে দিন বলেছেন। কি বলছেন? ঈমানকে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনবে না, শরীয়তকে
দ্বীনে মুহাম্মাদীকে, ইসলামকে গ্রহণ করবে না, তার নামাজ, তার রোজা, তার কোনো আমল কবুল হবে না, বরং কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। এখানে দ্বীন অর্থ ঈমান। সূরা ফাতিহায় দ্বীন অর্থ কর্মফল, এখানে দ্বীন অর্থ কি? সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বলেছেন কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, এখানে দ্বীন অর্থ ঈমান। দ্বীন অর্থ কি? দেখুন সূরা কাফিরুনে আল্লাহ তাআলা বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম। এখানে দ্বীন অর্থটা না বুঝে অনেক বুদ্ধিজীবী, রাজনীতিবিদরা অপব্যাখ্যা করে, বলে আল্লাহ বলছে ধর্ম যার যার। দলিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সহিহ আল বুখারী আছে না? তারপর বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল কোরআন আছে কই? বুখারী শরীফ। বুখারী শরীফে আছে। কোরআন শরীফে যেটা আছে বলে বুখারী শরীফে, বুখারী শরীফে যেটা আছে বলে কোরআন শরীফ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এখানে দীন অর্থ ধর্ম না, দীন অর্থ কর্মফল। আই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কাফেররা তোমরা যে শিরক কুফর করো, তোমাদের পুরস্কার, তোমাদের তিরস্কার ও শাস্তি আল্লাহ দিবেন। ওয়ালিয়া দীন আই ওয়ালিয়া জাযাই, আর আমি যে আল্লাহর তাওহীদের কথা বলি, এইটার উত্তম পুরস্কার আল্লাহ আমাকে দিবেন। দ্বীন অর্থ কি আর ওরা অর্থ করে, কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কয়টা বিষয়কে দ্বীন বলেছেন? কর্মফলকে দ্বীন বলেছেন, ঈমানকে দ্বীন বলেছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ বলেন এবং পূর্ববর্তী জাতিদেরকে এটাই আদেশ করা হয়েছিল যে একমাত্র তারা ইবাদত করবে আল্লাহ, আর আনুগত্যকে, দ্বীনকে আল্লাহর জন্য খাস করবে। এখানে দ্বীন অর্থ আনুগত্য, তাআত। দ্বীন অর্থ কি? তাআত, আনুগত্য, ইবাদত। কয়টা অর্থ পেলেন? কর্মফলকে আল্লাহ দ্বীন বলেছেন, ঈমানকে আল্লাহ দ্বীন বলেছেন, ইবাদতকে, তাআতকে আল্লাহ কি বলেছেন? দ্বীন বলেছেন। সূরা মায়েদাতে আল্লাহ বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই হজের পবিত্র দিনে, জুমার দিনে আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দ্বীন হচ্ছে জীবন ব্যবস্থা, জীবন বিধান, তা হলো শরিয়তে মুহাম্মাদি। সুবহানাল্লাহ বলেন। কয়টা অর্থ পেলাম আমরা? মাশাআল্লাহ, এসেছেন নদভী সাহেব। একটা চেয়ার দাও বসার জন্য আমাদের নদভী সাহেবকে। আসেন, বসেন পাশে। প্রিয় সুধী, আমরা যে কথা বলছিলাম, তাহলে কয়টা অর্থ পেলাম আমরা? সাউন্ড তো বোঝা যাচ্ছে, আর সাউন্ডটা খুব সুন্দর আছে, একটু বাড়বে, স্টেজে একটু সাউন্ড লাগবে, একটু মোটামুটি ভালো আছে। হ্যাঁ, তোমরা বাবা মুসলমান ভাইরা বসো না, একদম বসে যা। আর যাদের জিন্সের প্যান্ট, অনেকে জিন্সের প্যান্ট পরে আসছে, ওটা কি আগে পাও ঢুকাইছে না পাও ঢুকাই সেলাই করছে আমি জানি না। ওই রকম প্যান্ট থাকলে দাঁড়াই থাকো, কারণ বসতে গেলে আবার চিচেন ফাঁক হইতে পারে। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে কথা বুঝতেছেন? ঘুমাচ্ছেন না তো? চারটা জিনিসকে আল্লাহ দ্বীন বললেন। কয়টা? কর্মফল, ঈমান, ইতাআত, আনুগত্য, জীবন ব্যবস্থা। সুবহান। তো সূরা মায়দার ৪র্থ আয়াতে যে আল্লাহ বললেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে অর্থ আমি তোমাদের জন্য ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পরিপূর্ণ করে দিলাম। শুধু কি পরিপূর্ণ না, দুইটা বিষয়, একটা হচ্ছে ইকমাল আর একটা হচ্ছে ইতমাম। পরিপূর্ণ করেছেন ইসলামকে, পরিসমাপ্ত করেছেন। এখন পরিসমাপ্তের পরে পরিপূর্ণ আর অসমাপ্ত রেখে পরিপূর্ণ পার্থক্য কি? আপনি সূরা ইয়াসিন পড়তেছেন, বুঝলেন? অর্ধেক পড়ার পরে সে চেয়ারম্যান সাহেব ডাক দিয়েছে, ভাই একটু আসেন, আমার সাথে একটু মিছিলে যাইতে হবে। বুঝলেন নাই?
চেয়ারম্যান সাহেব তো তার বিরুদ্ধে যাওয়া যায়? কথা বলেন। আমি XYZ কোন চেয়ারম্যানকে বলছি, আপনাদের চেয়ারম্যানকে বলছি না। এখন আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ না করে বন্ধ করে চলে গেলেন, আপনার কাজটা পরিপূর্ণ করলেন, পরিসমাপ্ত হয় নাই, হয়েছে? অসমাপ্ত রেখে কাজটা কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই রকম করেন নাই। তিনি বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করলাম জীবন বিধান হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে, শরীয়ত হিসেবে, অসমাপ্ত রেখে নয়। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম। এমন এক জীবন বিধান দিয়ে দিলাম, এমন পরিসমাপ্ত পরিপূর্ণ জীবন বিধান আমার হাবিবের মাধ্যমে গোটা বিশ্বের মানুষের কল্যাণে দিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত এই দ্বীনের অনুসারী যারা মুসলিম, যারা মুমিন, তাদেরকে কোনো সমস্যার সমাধানের জন্য অন্য কোনো মানুষের কাছে, মতবাদের কাছে, মতাদর্শের কাছে হাত পাতার দরকার হবে না। ঠিক কিনা? এখন আপনি কি খেয়াল করেছেন? সংক্ষিপ্ত ফজিলত শুনলেন, ব্যাখ্যাও শুনলেন, তরজমাও শুনছেন, কিন্তু এই কথার ওজন যে কি তা তো বুঝেন নাই। আল্লাহ যে রাসূলুল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করেছেন তার অর্থ তো বুঝেন নাই। আমি একটু বুঝাচ্ছি, খেয়াল করবেন। খেয়াল করে দেখেন মুসলমান ভাইয়েরা, লক্ষাধিক নবী আদম থেকে ঈসা হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন। 13 বছর মক্কায়, 10 বছর মদিনাতুল মুনাওয়ারায়। লক্ষাধিক নবী হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিলেন, তা পরিপূর্ণ হয় নাই। কিন্তু আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনতের বিনিময়ে আল্লাহ পাক দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। লাখের উপর নবীর মেহনত একদিক, আর নবী কুলের সম্রাট, নবীগণের মাথার তাজ, নবীউল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত আরেক দিক। কোনটার দাম বেশি? রাসূলুল্লাহর 23 বছরের মেহনতের দাম বেশি, কারণ লাখের উপর নবী হাজার হাজার বছর দ্বীনের দাওয়াত দিয়েছে, দ্বীন পরিপূর্ণ হয় নাই। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন, দ্বীন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন আসেন, এই যে দ্বীনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, দ্বীন ইসলাম, আমাদের দ্বীনের নাম কি? সুবহানাল্লাহ। এখানে খেয়াল করেন, বুদ্ধিজীবীরা কথায় কথায় বলে অসাম্প্রদায়িক দেশ হবে, ঠিক আছে? অসাম্প্রদায়িক দেশ যদি বানাতে হয় তো সবগুলো ধর্মকে বাতিল করো, হ্যাঁ, আর দ্বীন ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করো। কারণ সব ধর্ম হচ্ছে সাম্প্রদায়িক, ইসলাম হচ্ছে অসাম্প্রদায়িক। প্রমাণ? যুক্তি ছাড়া তো মানবে না, প্রমাণ নেন। খ্রিস্টান ধর্ম নাম প্রমাণ দিচ্ছে, নাম সিগনিফিকেশন থেকে বোঝা যায় ধর্মটা খ্রিস্টানের ধর্ম। ইহুদি ধর্ম নাম প্রমাণ দিচ্ছে ধর্মটা ইহুদির ধর্ম, ঠিক কিনা? হিন্দু ধর্ম নাম প্রমাণ দিচ্ছে ধর্মটা কার? বৌদ্ধ ধর্ম কার? কিন্তু ইসলামকে, দ্বীন ইসলামকে আল্লাহ কোরআনের কোথাও কি দ্বীনুল মুসলিমিন বলেছেন? মুসলমানের ধর্ম, ইসলাম মুসলমানের ধর্ম, এটা কোরআন হাদিসের কোথাও আছে? আছে? আর সব ধর্মের নাম কি? হিন্দু ধর্ম, মানে এটা হিন্দুর জন্য। খ্রিস্টান ধর্ম, এটা খ্রিস্টানের আবিষ্কার। হিন্দু ধর্ম হিন্দুর আবিষ্কার, বৌদ্ধ ধর্ম বৌদ্ধর আবিষ্কার, ইহুদি ধর্ম ইহুদির আবিষ্কার। কোরআনের কোথাও বলা হয় না ইসলাম মুসলমানের ধর্ম। কি বলা হয়েছে? ইসলাম হচ্ছে দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন।
অতএব যদি অসাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে হয়, সব ধর্মকে আইন করে রহিত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হবে। কারণ ইসলাম শুধু মুসলমানের জন্য আসে নাই, গোটা বিশ্ব মানবতার কল্যাণে এসেছে। ঠিক কিনা? যদি অসাম্প্রদায়িক চেতনাই কায়েম করতে হয় তো এই নীতিতে আসতে হবে। আমার ভাইয়েরা, এই দ্বীন ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোথাও দ্বীনুল মুসলিমিন বলেন নাই, দ্বীনুল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামকে আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ, এটা আল্লাহর দ্বীন। ইসলামকে আল্লাহ বলেছেন নূর। কি বলেছেন? নূর অর্থ কি? আলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আপনার উপর নাজিল করেছি যেন আপনি গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার সমূহ থেকে বের করে একটি নূর, একটি আলোর দিকে আনতে পারেন। ওই নূর হচ্ছে ইসলাম। ওই নূর কি? আল্লাহ শুধু ইসলামকে নূর বলেন নাই, নূরুল্লাহ বলেছেন। আল্লাহ নূর। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় ফু দিয়ে আল্লাহর নূরকে নিভায় দিবে। আল্লাহর নূর কোনটা? দ্বীন ইসলাম। সর্বশক্তি দিয়ে বলেন, আল্লাহর নূর কোনটা? আল্লাহ বলেন, আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা অবশ্যই দিবেন, আর তার ১৫০০ বছর আগে আরাফার ময়দানে দিয়ে দিয়েছেন। ঠিক কিনা? ইসলামকে আল্লাহ দ্বীনুল মুসলিমিন, মুসলমানের ধর্ম বলেন নাই, ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন। অথবা আল্লাহর জমিনে আল্লাহর বান্দা যেই ধর্মরই হোক, দ্বীন চলবে জমিনে কার? এটা হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা। এটা কি? কিন্তু আমাদেরকে মন্ত্র শিখানো হয় সাম্প্রদায়িক চেতনা মুক্ত করতে। এই অসাম্প্রদায়িক চেতনার অর্থই হচ্ছে যে দাড়িগুলো ফেলে দাও, টুপিগুলো ফেলে দাও, মাদ্রাসাগুলো বন্ধ করো। ঠিক কিনা? মসজিদের আজান বন্ধ করো। না, দাড়ি টুপির বিরুদ্ধে চ্যালেঞ্জ করলে মাতৃভূমিতেও থাকা যায় না, দেশেও জায়গা হয় না, বিদেশেও জায়গা হয় না। সব জায়গায় ঝাড়ু, জুতা, স্যান্ডেলের আর পচা ডিমের সংবর্ধনা গ্রহণ করতে হয়। প্রিয় সুধী, আমি যখন কুলাঙ্গারটাকে থ্রেট করলাম, সে পাল্টা থ্রেট করছে আমাদেরকে দাড়ি টুপি কামাই দিবে, দাড়ি কামাই দিবে। আল্লাহ কয়, ঠিক আছে, আমার এই নিরীহ, আমার হাবিবের নিরীহ উম্মতগুলোরে তুমি চ্যালেঞ্জ করো। তারপর তো দেখলেন আপনারা তার পরিণতি কি হলো। যে পশ্চিমাদের গোলামি করে, যে পশ্চিমাদের তাবেদারি করে, ইসলামের বিরোধিতা করে, সেই পশ্চিমারাও এইরকম কুলাঙ্গারকে জায়গা দেয় না। এয়ারপোর্ট থেকেই পত্রপাঠ বিদায়। কি বিদায়? পত্রপাঠ বিদায় মানে চা পানির ব্যবস্থাও নাই। হ্যাঁ, আগমন সরে আবার দিয়া গমন, যাও দেশে যাও। কুত্তা যখন পাগলা হয়ে যায়, কোনো মালিক তা রাখতে চায় না। পাগলা কুত্তার ইনজেকশন দিয়ে মেরে ফেলাই উচিত নয়। অন্তত জায়গা কোথাও না হলে পাবনা গারদে যদি জায়গা হয়, পাগলরা যদি না খেপে। ঠিক কিনা? পাগলরাও তো এরকম পাগল নিবে না, কারণ পাবনাতে যে পাগল আছে কিছু আইকিউ, ইন্টেলিজেন্ট কুইশন আছে। আর এই পাগলা, ওর তো মাথায় কিচ্ছু নাই, ভিতরেও কিছু নাই, বাইরেও কিছু নাই, সাফা চাট, স্টেডিয়ামের মতো পরিষ্কার। এরকম পাগল দিলে
পাবনা গারদে পাগলরা অনশন করবে, ঠিক কিনা? বাকিদেরকে কান্ডারি হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়ে সামনে থেকে সাবধান হও, সাবধান হও। বাংলাদেশ, এই দেশে ইসলাম একদিনে প্রতিষ্ঠিত হয় নাই। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির নেতৃত্বে ইসলামের ঝান্ডা এসেছে। ইসলাম প্রচারে এই দেশে পরবর্তীতে এসেছেন শাহজালাল, শাহ মখদুম, শাহ ফরহান, শাহ কারামত আলী এবং শরফুদ্দিন ইয়াহিয়া, আবু তাওয়ামা মনিরের মতো আল্লাহর ওলিরা বাংলাদেশে এসে ইসলামের ঝান্ডা প্রতিষ্ঠা করেছে। তোমাদের হাজারো চক্রান্তে বাংলাদেশকে ইসলাম মুক্ত করা যাবে না, আলেম মুক্ত করা যাবে না। আজ হোক কাল হোক বাংলার মাটিতে ইসলামের রাজ কায়েম হবেই হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, সেই দিন ইসলাম পেয়ে আপনারা খুশি না বেজার? পৃথিবীতে এখন 100 কোটি অ্যাথিস্ট, নাস্তিক আছে। কত? অ্যাথিস্ট 100 কোটি নাস্তিক। লেফটিস্ট না, লেফটিস্ট হচ্ছে বামপন্থী, এটা আস্তিক হইতে পারে। অ্যাথিস্ট যারা নাস্তিক, এখন তাদের সংখ্যা পৃথিবীতে 100 কোটি পার হয়েছে। পৃথিবীতে যদি 800 কোটি মানুষ থাকে, 8 জনের 1 জন নাস্তিক। তবে আলহামদুলিল্লাহ মুসলমানের মধ্যে নাস্তিকের সংখ্যা খুব কম। নামাজ রোজা কম করলেও তারা কোরআন হাদিস বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে। প্রচুর নাস্তিক হচ্ছে ইউরোপ, আমেরিকায় এবং ভারতে। কারণ তাদের অন্তঃসার শূন্য বিকৃত ধর্মগুলো তাদের যুগ সমস্যার সমাধান দিতে পারছে না। আর ইসলাম হচ্ছে কালজয়ী মতাদর্শ। সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান ইসলাম তার অনুসারীকে দিতে পারে। এটাই হচ্ছে ইসলামের পরিসমাপ্তি ও পূর্ণতার সবচেয়ে বড় দৃষ্টান্ত, জলজ্জান্ত প্রমাণ। বলেন সুবহানাল্লাহ। এটা আপনারা খুশি না বেজার? এর চেয়ে বড় নেয়ামত হতে পারে? এখন আসেন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা বুঝবো। সেই দিন ইসলাম কাকে বলে? আমরা এতক্ষণ দিনের ব্যাখ্যা শুনেছি, আয়াতের ফজিলত শুনেছি। দিন ইসলাম কি তা বুঝতে হবে। জীবন বিধান হিসেবে দিন ইসলাম কি? 3টি জিনিসের সমষ্টির নাম হচ্ছে দিন ইসলাম। কয়টি? আমার সাথে বলেন জোরে, তো মুখস্থ হবে। ঈমান, ইসলাম, ইহসান, 3 মিলে দিন ইসলাম। প্রথম কি? তারপরে ইহসান, প্রথম ঈমান। সব কিছুর আগে কি? সবচেয়ে মজার বিষয়, এই কোরআন শরীফের কোথাও আল্লাহ তাআলা কাফের মুশরিককে বলেন নাই যে মুসলিম হও, ইসলামে ঢুক, এটা বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারকে বলেছেন মুসলিম হও। আমি বুঝাতে পারি না? না, আপনাদের তো বুঝতে হবে, বেশি ইউটিউব ওয়ালাদের বুঝতে হবে। ওরা আন্দাজি ক্যাপশন দিয়া গোলমাল লাগায় দেয়। আবার বলছি, আল্লাহ তাআলা কোরআন শরীফে কাফের মুশরিককে বলেন নাই মুসলিম হও। কাফের মুশরিককে বলেছেন আগে ঈমান আনো, মুমিন হও। আর মুমিনকে বলেছেন ইসলামে ঢুকে মুসলিম হও। বুঝেন নাই? কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর মুমিনকে বলেছেন ইসলাম গ্রহণ করে মুসলিম হও। তার মানে বোঝা যায় ঈমান না এনে মুসলমান হবার কোনো সুযোগ নাই। একটি ক্ষুদ্র সূচের পেছনের ক্ষুদ্র ছিদ্র দিয়ে একটা উট যেতে পারবে, যদিও যায়। ঈমান না এনে শুধু দাড়ি টুপি জুব্বা কুর্তার নাম দিয়ে মুসলমান হওয়া যাবে না। আগে ঈমান, আগে কি? দিন ইসলামের মূল কি?
তিনটি জিনিসের সমষ্টির নাম ইসলাম। ঈমান, ইসলাম, ইহসান। প্রথম কি? ঈমান এনে মুসলিম, মুমিন, মুমিন হবার পর মুসলিম। মুমিন হবার পরে না, আমরা মনে করি যে না, ঈমান নাই, শিরক করতেছে, কুফর করতেছে, সেকুলারিজমকে বিশ্বাস করতেছে, পশ্চিমাদের গোলামি করতেছে, কোরআন হাদিস অস্বীকার করতেছে, মুসলমানের নাম রাখতেছে, দাঁড়িয়ে আছে, মাঝে মধ্যে একটু ঈদের নামাজ পড়ে, বাপ মারা গেছে জানাজা পড়ছে, মুসলমান না। আগে কি দেখেন, কোরআন শরীফে আল্লাহ বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহকে যথাযথ ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। কথাটা কাফেরকে বলেছেন না মুমিনকে? মুমিনকে বলেছেন, মুমিন ঈমান তো আনছো, এবার পুরা মুসলিম না হয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করো না। তাহলে আগে ঈমান, তারপরে কি? ইসলাম। সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, মুমিনরা, উদখুলু ফিস-সিলমে আই ফিল ইসলামে কাফা আই তাম্মা, তোমরা পুরাপুরি ইসলামে প্রবেশ করো। তাহলে আগে কি? ঈমান, তারপরে কি? সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম প্রথা সর্বস্ব ধর্ম না যে প্রথা মেনেই আপনি মুসলমান হয়ে যাবেন, না। কোন একজন খ্রিস্টান, সে যদি জেসাস, যিশু, ঈসার অস্তিত্বকে বিশ্বাস না করে, কিন্তু মাঝে মধ্যে গির্জায় যাতায়াত করে, খ্রিস্টান সমাজ তারে খ্রিস্টান বলবে। বৌদ্ধ যদি গৌতম বুদ্ধকে বিশ্বাস না করে প্যাগোডায় যাতায়াত করে, তারে বৌদ্ধ বলা হয়, ঠিক কিনা? ইহুদি যদি ডেভিডকে, জ্যাকবকে, মুসাকে বিশ্বাস না করে, সে সিনাগগে যাতায়াত করে, ইহুদি হতে পারে। হিন্দু যদি গণেশ, দানেশ, কি কি আছে তাদের রাম, এদের বিশ্বাস না করে, কিন্তু যদি পূজা পার্বণ করে, সে হিন্দু হতে পারবে। অপরদিকে কোন একজন মানুষ যদি আল্লাহর কোরআনের 6666 খানা আয়াতের একটি আয়াতের, একটি শব্দের, একটি অক্ষরকে বিশ্বাস না করে, সে যতই মসজিদে দৌড়াক, দাঁড়িয়ে টুপি রাখুক, সে মুসলমান হতে পারবে না। এইটাই বুঝাইতে পারলাম না এই দেশের বুদ্ধিজীবীদেরকে। চেষ্টা করতেছি বুঝানোর, এগুলো বুঝে না, এগুলো বুঝে না। কি যেন বলে, বেকা হয়ে গেলে আর সোজা হয় না, ওই অবস্থা। আচ্ছা যাক যাক, আপনারাই বলেন, সোজা হয় না। আলহামদুলিল্লাহ, ওদের কাছে কোনো প্রশ্ন নাই এমন যা আমাদের কাছে জবাব নাই। আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এখন তো বসতেও চায় না। আমি বলেছি, হ্যাঁ, বসলেও আমাদের লাভ, না বসলে আরো লাভ, ঠিক কিনা? ফাঁকা মাঠে আর গোল দেওয়া যাবে না। বাংলাদেশে এখন কোরআনের সৈনিক বহু আছে, ফাঁকা মাঠে আর গোল দেওয়া যাবে না, ঠিক কিনা? প্রিয় সুধী, তাহলে দিন ইসলাম বুঝতেছেন? হ্যাঁ, এখন আসেন, বলেছিলাম তিনটি জিনিসের সমষ্টির নাম কি? দিন ইসলাম। প্রথম কি? তারপরে তারপরে সুবহানাল্লাহ, বুঝে গেছেন আপনারা। এখন আসেন, ঈমান কাকে বলে? প্রশ্ন আসে না? আমি যদি এখন থেকে সারা রাত বয়ান করি, ঈমানের সংজ্ঞা শেষ করতে পারবো না। এটা কেন বললাম? এটা কোনো অহংকারের বিষয় না বা কোনো কৃতিত্ব না। আমি আমার ছাত্রদেরকে সহিহ বুখারী যখন পড়াই, কিতাবুল ঈমানের, এই ঈমানের সংজ্ঞাগুলি 7 দিন যায়। আলহামদুলিল্লাহ, কিতাবুল ঈমানের যে ভূমিকাটা চলে আমাদের
দার্সে আলহামদুলিল্লাহ ইমানের সংজ্ঞা কে কি দিয়েছেন 7 দিন যায় আল্লাহর রহমতে। এই জন্য বলেছি সারা রাত আমি ওয়াজ করলেও ইমানের সংজ্ঞা দিতে পারবো না, কিন্তু এমন একজন ব্যক্তির সংজ্ঞা আমার কাছে আছে যার সংজ্ঞার পরে আর সংজ্ঞাও লাগবে না। তিনি আমার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। নাম শুনছেন? ইমাম সাহেব মানে মসজিদের ইমাম সাহেব। সুবহানাল্লাহ। ইমামুল মুজতাহিদিন, মুজতাহিদদের ইমাম। ইমামুল মুহাদ্দিসিন, মুহাদ্দিসদের ইমাম। ইমামুল ফুকাহা, ফকিহদের ইমাম। ইমামুজ জাহিদিন, আউলিয়া কেরামের ইমাম। সব ইমামত আল্লাহ তারে দান করছে। তিনি ইমানের সংজ্ঞা দিয়েছেন সবচেয়ে সুন্দর, এরপর আর সংজ্ঞা লাগবে না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা জারুরাতান। শুধু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নামই হলো ঈমান। অর্থাৎ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, তার সবটুকুন বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু এনেছেন কোরআন, যা কিছু বলেছেন হাদিস, যা কিছু করেছেন সুন্নাহ। সেই কোরআন হাদিস সুন্নাহকে বিনা প্রশ্নে চোখ বন্ধ করে প্রগাঢ়ভাবে বিশ্বাস করার নাম হলো ঈমান। আর সংজ্ঞা লাগবে? এর নাম কি? জোরে বলেন, ঈমান। এবার আসেন ইসলাম কি? সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে, ইমাম রাজি তার তাফসিরে লেখেন, ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মাআ শারতে ইনকিয়াদিল বাতিন। ইসলাম হচ্ছে আনুগত্য। ইসলাম কি? আত্মসমর্পণ। অর্থাৎ ঈমান আনার শর্তে, ঈমান না এনে না, ঈমান আনার শর্তে কোরআন হাদিসের সমস্ত বিধানকে মস্তক পেতে মেনে নেওয়া, অর্থাৎ আল্লাহর রাসূলের শরীয়তকে পুরাপুরি বিশ্বাস করার নাম হলো ইসলাম। এর নাম কি? 3 নাম্বার হলো ইহসান। 3 নাম্বার কি? ইহসান হচ্ছে ইখলাস ফিল ইবাদা, অর্থাৎ সমস্ত ইবাদত হবে কার জন্যে? কার জন্যে? আমাদের ইবাদত হয় অনেক সময় রাজনৈতিক স্বার্থে। ওই যে কোথায় এক চেয়ারম্যান মসজিদ বানাই দিছে, হেরে যাওয়ার পর পুরা টিন মসজিদের চাল খুঁটি খুলে বাড়ি নিয়ে গেছে, আমারে ভোট দাও নাই, মসজিদও দিব না। আরে বদকিসমত চেয়ারম্যান, তুই দুনিয়াতেও হারলি, আখিরাতেও হারলি। চেয়ারম্যান ইলেকশন নিয়ে বাংলাদেশে অনেক মজার মজার ঘটনা ঘটতেছে। শুনলাম প্রায় ডজন খানিক হিজড়া নাকি এবার চেয়ারম্যান হয়েছে। কম উন্নতি আমরা করি নাই। 17,46,00,000 মানুষ, তার মধ্যে মনে হয় সারা দেশে 10,000 হিজড়াও নাই। তার মধ্যে ওনারা অনেকগুলো আসন ইতিমধ্যে গ্রহণ করছে। এখন হিজড়াদের জাতীয় সংসদে যাওয়া বাকি আছে, তাও মনে হয় হয়ে যাবে আগামী নির্বাচনের সম্ভাবনা একটা আছে। কারণ অনেক নায়িকা গায়িকারাও তো সংসদ সদস্য হয়ে যাচ্ছে। সেখানে হিজড়া যদি সংসদ সদস্য হয় তাতে মন্দই বাকি। মানবাধিকার বলে একটা কথাও তো আছে, ওরাও তো মানুষ। আপনার কষ্ট হচ্ছে? কষ্ট তো হবে, সওয়াব হবে, এটা বলেন। কষ্ট হচ্ছে না বলেন কেন? তো ইবাদত হবে কার জন্যে? এটা ইহসান। এটা কি? এখন আমার এই বক্তব্যটা আমার মন মস্তিষ্ক প্রসূত নয়, এটার পক্ষে একটা হাদিস শোনাচ্ছি আপনাদের। হাদিসটি এসেছে সহিহ বুখারীতে, হাদিসটি এসেছে সহিহ মুসলিমে, মিশকাতে এবং রিয়াদুস সালেহিনে।
হাদিসটির প্রসিদ্ধ নাম হাদিসে জিবরিল। একদিন হযরত জিবরিল মানুষের সুরত ধারণ করে আল্লাহ রসুলের কাছে আসলেন। সুবহানাল্লাহ। জিবরিলের আসল সুরত আল্লাহ রসুল ছাড়া কেউ দেখেন নাই। আল্লাহ রসুল বলেছেন আমি তাকে তার আসল সুরতে দেখেছি, 600 পাখা, একবার ঝাপটা দিলে আকাশে যায়, আরেক ঝাপটায় দুনিয়া আসে। পাখা যখন নারে জিবরিল ইয়াখরুজু মিনহুল লুলু ওয়াল মারজান, তার পাখা থেকে মণিমুক্তা বের হইতে থাকে। হযরত জিবরিল তিনি একদিন মানুষের সুরত ধারণ করে আল্লাহ রসুলের কাছে আসলেন। মুসলিমে এসেছে জিবরিল এসে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি। জিবরিল এসে শিক্ষকের সামনে ছাত্র যেভাবে আদবের সাথে বসে অনুগত হয়ে, তার চেয়েও বেশি বিনয়ের সাথে রাসূলুল্লাহর সামনে বসলো। আর জিবরিল তার 2 হাঁটু আল্লাহ রসুলের 2 নূরের হাঁটুতে লাগায় দিল। আর জিবরিল তার 2 হাত রাসূলুল্লাহর 2 রান মোবারকের উপর রাখলো, এবং জিবরিল তার মাথাটা রাসূলুল্লাহ নূরের সিনা মোবারকের দিকে নত করে দিল। সুবহান। কেন? ইমাম নববী এবং কাজী আয়াজ ব্যাখ্যা করেছেন, জিবরিল এসেছিলেন আল্লাহর রসুলকে প্রশ্ন করে উত্তর শুনিয়ে সাহাবায়ে কেরামকে দিন শিখাতে। দিন শিখাবার আগে জিবরিল সাহাবায়ে কেরামকে আজমতে রসুল নূর নবীর তাজিম শিখিয়েছেন। জিবরিল এটাই বুঝিয়েছেন আল্লাহর হাবিবের তাজিম যার অন্তরে আসবে না, ঈমান কোনোদিন সেই অন্তরে জায়গা নিবে না। আজ আফসোস, আমাদের দেশে স্কলার বাড়তেছে, ইসলামিক স্কলার, বক্তা প্রবক্তা বাড়তেছে, মিঠা মিঠা কথা বলে, মিঠা মিঠা কথা, কিন্তু রাসূলুল্লাহর আরশ চুম্বি মর্যাদাকর শানে কিভাবে কথা বলতে হয় এই জ্ঞানটুকুন হয় না। কেমনে হবে? কেমনে? এই তো 3 বছরের হাইব্রিড বক্তা, মাদ্রাসায় পড়ে নাই, কি বক্তা? সব কি হাইব্রিডই হয়? লাউ, কদু, কুমড়া, শসা এগুলো হাইব্রিড চলে। আলেম, মুফতি, ডাক্তার যদি হাইব্রিড হয় তো রুগী বাঁচবে? কথা বলেন। যোগ্য আলেম আর যোগ্য মুফতি হতে মাদ্রাসায় পড়তেই হবে। আলেম তৈরির কারখানা হচ্ছে মাদ্রাসা, ওখানে যেতেই হবে। বাংলাতে কিছু বইপত্র পড়ে আর বিভিন্ন বিদেশি সাইট ঘেটে স্কলার হওয়া যায় না, স্টুপিড হওয়া যায়। আপনি কোরআন শরীফ বাংলা দেখে বুঝে ফেলবেন, এত সহজ। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। কোরআন শরীফের সব শব্দের শাব্দিক অর্থ করা যায় না, বিশেষ করে অনুবাদ করতে গেলে আল্লাহ তার রসুলের শানের খেলাফ হয় এমন কোন অনুবাদ নেওয়া যাবে না। যেমন আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, মাকরুন শব্দ ব্যবহার করছেন তিনি বান্দার ক্ষেত্র, নিজের ক্ষেত্র, অর্থ হবে 2টা এক শব্দের। কাফেরদের ক্ষেত্র হবে কাফেররা ষড়যন্ত্র করে, আল্লাহ ষড়যন্ত্রের জবাবে কৌশল করেন। আল্লাহ ষড়যন্ত্র করেন, চক্রান্ত করেন, এই অর্থ করলে ঈমান নষ্ট হয়ে যাবে। করা যাবে? সেজন্য বলি ভাইয়েরা, প্রথম দিন শিখার সঙ্গে সঙ্গে কিংবা আগেই আপনাকে দিন যদি শিখতে চান, আপনাকে তাজিমে রসুল শিখতে হবে, ঠিক কিনা বলেন? জিবরিল আল্লাহর হাবিবকে প্রথম প্রশ্ন করলেন আখবিরনি আনিল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ঈমান কাকে বলে আমাকে শিক্ষা দিন। আল্লাহর হাবিব জবাব দিলেন। দ্বিতীয় প্রশ্ন করলেন আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কি আমাকে বলুন, রাসূলুল্লাহ জবাব দিলেন। তৃতীয় প্রশ্ন করলেন ওয়ামাল ইহসান, ইহসান কি, আল্লাহর হাবিব জবাব দিলেন। জিবরিল যখন চলে গেলেন, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন রুদ্দুহু, যে বের হয়েছে তারে ডেকে আনো। সাহাবায়ে কেরাম বের হয়ে দেখেন ফালাম ইয়ারাও শাইআ, কাউকে দেখা যায় না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, মাত্র বের হয়েছে, মরুভূমির মধ্যে কোথায় যাবে মানুষ? গেল কই? যে লোকটা প্রশ্ন করলে এত সুন্দর মানুষ জীবনে দেখি নাই, এ লোকটা গেল কোথায়? তাকে দেখা যাচ্ছে না কেন?
আল্লাহর হাবিব বললেন, চিন্তা করো না, এটা মানুষ ছিল না, হাজা জিব্রিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। লোকটি জিব্রিল ছিল, আমার কাছে এসে ছাত্রের মতো প্রশ্ন করে উত্তর নিয়েছে তোমাদেরকে দ্বীন শিখাবার জন্য। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন উমদাতুল কারিতে লেখেন, সেজন্য ঈমান, ইসলাম, ইহসান তিনে মিলে দ্বীন ইসলাম। আমরা ঈমানের সংজ্ঞা শুনেছি, ইসলামের সংজ্ঞা শুনেছি, 3 নাম্বার কি? ইহসান। ইহসান কি? জিবরিল জিজ্ঞেস করেছেন, হুজুর ইহসান কি? আল্লাহর হাবিব জবাব দিয়েছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত করবে এভাবে জানো তুমি দেখতে পাচ্ছ। যে আল্লাহকে দেখতে না পারো, এই মালাকা হাসিল না হয়, তো মনে রাখবা আল্লাহ তোমাকে দেখতেছেন। এটা ইহসান। এটা কি? এবার আসেন, বুঝেন কথা ভালো করে। বেহেশত চান? কথা বলে না। দ্বীন ইসলাম মেনে না না মেনে? দ্বীন ইসলাম কয়টা জিনিস? জোরে বলেন। ঈমান, ইসলাম, ইহসান। আপনি যখন পুরা ঈমান আনবেন, আপনি মুমিন। নামাজ রোজা যদি শয়তানের ওয়াসওয়াসায় নাও করতে পারেন, ইসলামের বিধান যদি নাও মানেন, মৃত্যুর পরে আপনি জাহান্নামে যাবেন, শাস্তি পাওয়ার পর কোনো একদিন আপনি জান্নাতে যাবেন। ঈমান এনে মুমিন হয়ে আপনি যদি শরীয়তকে মেনে মুসলিম হয়ে যান, তাহলে অবশ্যই আপনি মৃত্যুর পরে হাসর ময়দানে আল্লাহর কাছে হিসাব কিতাব দিয়ে একটু কষ্ট হবে হিসাব দিতে, তারপর জান্নাত পাবেন। আর আপনি যদি মুমিন হয়ে মুসলিম হয়ে ইহসানের দরজা হাসিল করে মুহসিন হয়ে যান, তার পুরস্কার কি? বিনা হিসাবে, বিনা আযাবে, প্রথম চান্সে চোখ বন্ধ করে জান্নাতে যাবে। এখন আপনার সিদ্ধান্ত আপনি নেবেন, আপনি কি শুধু মুমিন হবেন, না পরিপূর্ণ মুসলিম হবেন, না মুহসিন হবেন? কোনটা হবেন? মুহসিন। আগে মুমিন, তারপরে মুসলিম, তারপরে মুহসিন। আমি কি বুঝাই, কারে ওয়াজ করি? কবরস্থানে আছেন না মাদ্রাসায়? বুঝেন নাই কথা। আগে হবেন কি? মুমিন, তারপরে হবেন মুসলিম, তারপরে হবেন মুহসিন। অর্থাৎ ঈমান এনে সমস্ত ইবাদতকে গ্রহণ করে নেবেন, আর ইবাদতকে খালেস করবেন কার জন্যে? আপনি মুহসিন। আপনি কি? আপনি চোখ বন্ধ করার সাথে সাথে জান্নাত পাবেন। মুমিন হবার পরে আপনি পুরা যদি মুসলিম না হন, ঈমান পুরা থাকে, শিরক কুফর না থাকে, কোনো একদিন জান্নাতে যাবেন, তবে আযাবের পরে। ঈমান এনে মুমিন হয় যদি পুরা মুসলিম হন, অর্ধেক না, আংশিক না, 100% মুসলিম হন, আত্মসমর্পণকারী হন, আপনার হিসাব হবে, তারপরে যাবেন জান্নাত। গ্যারান্টি নাই যে ফার্স্ট চান্সে জান্নাত। কিন্তু আপনি যদি মুহসিন হয়ে যান, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, ওয়াদা করেছেন, আপনাকে বিনা আযাবে হিসাবে আল্লাহ জান্নাত দিবে। সেই জান্নাত চান? জোরে বলেন। পুরা মুমিন মুসলিম মুহসিন হয়ে, না ফ্রি? মুমিন হয়ে, মুসলিম হয়ে, মুহসিন হয়ে। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে দ্বীন ইসলামের যে পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম, তা মনে থাকবে তো ইনশাল্লাহ? দিন মোতাবেক চলবেন তো ইনশাল্লাহ? তাহলে আমার মেসেজ কি আপনাদের কাছে? মেসেজ হচ্ছে এটা, বার্তা যেটা নিয়ে বাড়ি যাবেন 3 দিনের পরে, কি নিয়ে বাড়ি যাবেন আপনারা কিন্তু খুঁজে পান না। 3 দিন তো আর শুনছেন, একজন দাঁড়ায় বলতে পারবেন 3 দিনে 3 মিনিটে কি বুঝছেন? পাওয়া যাবে না। এই 3 দিন ওয়াজ করে লাভ কি, ওয়াজ শুনে লাভ কি? একটা মেসেজ নিয়ে তো বাড়ি যাবেন, সেই মেসেজটা দিয়ে দিচ্ছি। আমরা আমাদের জান, মাল, ব্যক্তি, দল, দেশ সবকিছুর ঊর্ধ্বে আমাদের ঈমান, ইসলাম, কোরআন। এই ক্ষেত্রে আমরা কোনো আপোষ করব? এখন আসেন, যে মেসেজটা দিচ্ছি আমি সেটা নিয়ে যাবেন। আমাদের দেশে প্রায় বলা হয়, কিছু মৌলবী সাহেব, স্কলার বা বক্তারা বলে ইসলামে চরম পন্থা নাই। বা তোমার এই কথা বলার সুযোগ দিছি কে? ইসলামে চরম পন্থা নাই, তুমি বুঝছো কথা? ইসলামে 3টা পন্থাই আছে। এক্সট্রিমিজম চরমপন্থা,
আছে মধ্যপন্থা, আছে শিথিল পন্থা। তিনটার একটা উদাহরণ দিচ্ছি আমি, তিনটার সাথে তিনটার সম্পর্ক। কয়টা? ইমানের ক্ষেত্রে চরমপন্থা, ইসলামের ক্ষেত্রে মধ্যপন্থা, ইহসানের ক্ষেত্রে শিথিল পন্থা। কথা বুঝতেছেন ভাই? আমি জানি না আমার খুব কষ্টের, খুব গবেষণার বক্তব্যটা কতটুকু বুঝছেন আপনারা। বলবেন আলেমরা তারা তো আমার চেয়ে ভালো বুঝেন, আপনাদেরকে বলছি। অতএব ঢালাও ভাবে এটা বলা যাবে না ইসলামে চরমপন্থা নাই। যারা এটা বলে তারা ইসলাম নিজেরাই বুঝে নাই। ওই যে হাইব্রিড স্কলার, কি স্কলার? হাইব্রিড স্কলার। এগুলো মাদ্রাসায় ভালো মতো পড়ে নাই। এ হচ্ছে গাইডেড মৌলবী, শীট মৌলবী। ভাই একটু কোথাও যে 2-3 বছর পড়াশোনা করে স্কলার হয়ে গেছে। মনে রাখবেন, নিম মোল্লা খাত্রি ইমাম, নিম হাকিম খাত্রে জান। হাতুরা মৌলবী ইমান নষ্ট করবে, হাতুরা ডাক্তার জীবন নষ্ট করবে। ঠিক কিনা? আচ্ছা বলেন তো ভাই, আপনাদের দেশে যে ডাক্তার আছে না, এমবিবিএস তো আছে কমসে কম। এখন তো এমবিবিএস মরে মরে, ঠিক কিনা? বিদেশিরা বলে বাংলাদেশে ডাক্তারের অভাব। বেটা এসে দেখে যাও, আমাদের দেশে মরে মরে ঘরে ঘরে এমবিবিএস ডাক্তার আছে। ঠিক কিনা? কমসে কম যে এমবিবিএস ডাক্তার হতো, পড়াশোনা কি পরিমাণ লাগে জানেন? এইচএসসি পাশ করতে হবে, জিপিএ গোল্ডেন 5, তারপরে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কয়েক লক্ষ ছাত্রের সাথে পরীক্ষা দিয়ে টিকলে মেডিকেলে চান্স। ওখানে 6 বছর কমসে কম চিকিৎসা বিজ্ঞান পড়তে হবে। তারপরে কি? এমবিবিএস। মানে মা বাবার বেকার সন্তান নাকি? না, এটা আপনার মেডিকেল সায়েন্সে সে ব্যাচেলার হলো, ঠিক কিনা? চাকরি না থাকলে তো এমবিবিএস এর অর্থ এটাই হবে, মা বাবার বেকার সন্তান। প্রিয় ভাই বন্ধুগণ, এখন এই যে এইচএসসি পাশ করে 6 বছর পরে যে এমবিবিএস হইল, এই বইগুলোর কিন্তু বাংলা আছে। কি আছে? এখন আপনি ক্লাস 2 পাস, এই এমবিবিএস এর বইগুলো কিনে 6 বছর না, বাড়িতে নিজে নিজে 12 বছর পড়লেন চশমা লাগায়। তারপরে আপনি, ওরা 6 বছর পড়ছে, আপনি কয় বছর? তারপরে সোনারগাঁও মোড়ে একটা চেম্বার দিয়ে বসলেন, বুঝলেন? নাম একটা দিয়ে দিলেন, ডাক্তার তুবাইশ বিন খুবাইশ দিলেন একটা নাম। এরপর রুগী যদি আসে, মাসে কয়টা জিন্দা থাকবে, কয়টা মরবে? না সবই মরবে। তা আপনি যদি বলেন ভাই আমি তো যে বইগুলো 6 বছর এমবিবিএস ডাক্তার পরে, এটা 12 বছর পড়ছি, চলবে? তাহলে আপনারা এমএ পাস, বিএ পাস, সাবেক সচিব আর বিচারপতি, ম্যাজিস্ট্রেট আর ব্যারিস্টাররা জীবনে মক্তবে ঢুকলেন না। আপনারা নিজে নিজে কোরআন হাদিস পড়ে ফতুয়াবাজি দিবেন, তা তো চলবে না। তাতে ইমান নষ্ট হবে মানুষের, ঠিক কিনা? নিজে যদ্দূর পড়ছেন বুঝছেন, চুপ থাকেন, ফতুয়াবাজি দিবেন না। জাতিকে গাইড করার জন্য মাদ্রাসায় পড়তেই হবে, তার বিকল্প না, ঠিক কিনা? এবার আসেন, ইসলামে 3টা পন্থাই আছে। ইমানের ক্ষেত্রে চরম পন্থা, ইসলামের ক্ষেত্রে মধ্যপন্থা, ইহসানের ক্ষেত্রে শিথিল পন্থা। আমি 3টি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। মদিনাতুল মুনাওয়ারাতে 1500 বছর আগে ইহুদিদের একটা প্রতিষ্ঠান ছিল মাদ্রাসার মতো, সেটার নাম ছিল বাইতুল মিদ্রাস। কি নাম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সেখানে ঢুকলেন, দেখলেন ইহুদিরা বসে তাদের তাওরাত কিতাব পড়তেছে, তাওরাত। আর ওখানে বসা ছিল ইহুদিদের সবচেয়ে বড় আলেম ফিনহাস। কি নাম? ফিনহাসকে আবু বকর সিদ্দিক ইসলামের দাওয়াত দিলেন রাদিয়াল্লাহু তাআলা। বলেন ইয়া ফিনহাস ইত্তাকিল্লাহ ওয়া আসলিম, তুমি আল্লাহকে ভয় করো আর মুসলমান হও। কারণ তোমরা ইহুদিরা ভালো করে জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এটা তাওরাতে আছে, অতএব মুসলমান হয়ে যাও। ফিনহাস বলল যে হ্যাঁ আমি মুসলমান তো হতাম,
একটা কারণে হইতে পারতেছি না। কয়টা কারণে? মিয়া সাহেব বসো, এখন মুনাজাত হবে। এখন হ্যাঁ, রাত হয়ে গেছে, আমি বুঝতেছি। সাড়ে 11টা, অনেক রাত, তারপর আমি বিষয়টা শেষ করছি। এখন কথা খেয়াল করতেছেন? ফিনহাস বললে একটা কারণে করতে পারি না। কেন? বলে তোমাদের আল্লাহ তাআলা ফকির হয়ে গেছে, আর তিনি আমাদেরকে সুদ খেতে নিষেধ করেন, নিজেই কিয়ামতে হাসরে সুদ দিবেন। ফিনহাস আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করলো। সে বলল আল্লাহ বলেছেন ওয়ামাই ইউকরিদুল্লাহা করদান হাসানা। কে আছে তোমাদের মধ্যে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে? তা আল্লাহ যদি গরিব না হইতো তো ঋণ চাইছে কেন? আর যে আল্লাহকে উত্তম ঋণ দিবে, আল্লাহ তাকে হাসরে 700 গুণ বাড়ায় দিবেন। তো ইহুদিটা বলল যে আল্লাহ যদি সুদ খেতে নিষেধ করে থাকেন তো নিজে বাড়ায় দিবেন কেন? আল্লাহ যে কি বলেছেন সে বুঝতো। সে কি? আল্লাহ উত্তম ঋণ বলেছেন, আল্লাহর বান্দাকে দিলে এটা আল্লাহ খুশি হন, আর আল্লাহ যেটা দিবেন ওটা সুদ না, ওটা সওয়াব। আল্লাহর শানে এতটুকুন বেয়াদবি সিদ্দিক আকবর মেনে নিতে পারলেন না। তাফসীর ইবনে কাসির সাক্ষী, ফাদরাবা আবু বকরিন ওয়াজহা ফিনহাস দরবান শাদীদা। পুষ্পের মতো কোমল আবু বকর বজ্রের মতো কঠোর হয়ে গেলেন ঈমানের প্রশ্নে। তিনি সর্বশক্তি দিয়ে ইহুদি আলেমের গালে এক চপেটাঘাত করে দিলেন। আল্লাহু আকবার! এটা কি চরমপন্থা না? কথা বলে। আরে বাবা, তোমরা মুর্দার মতো চুপ কেন? জবাব দাও। চরমপন্থা? পুষ্পের মতো কোমল মানুষটা আর সহ্য করলেন না ঈমানের প্রশ্নে। আল্লাহর শানে বেয়াদবি বরদাশত করলেন না। এক থাপ্পড়ে ইহুদি আলেমের গালে 5 আঙ্গুল বসাই দিয়েছে। তাফসীর ইবনে কাসির সাক্ষী, ফিনহাস গাল ঘষতে ঘষতে চলে আসলো মসজিদ নববীতে। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবসির মা সানা আবি আবু বকর। দেখেন আবু বকর কি করছে, আমার গালটা ফাটায় দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু বকর তো ঠান্ডা প্রকৃতির মানুষ, তো আবু বকর তোমার গালে এত জোরে থাপ্পড় দিয়েছে, কারণ তো একটা আছে। সিদ্দিক আকবর উপস্থিত হয়েছেন। আল্লাহর হাবিব বললেন, আবু বকর তুমি এই ইহুদি ফিনহাসকে এত জোরে থাপ্পড় দিছো কেন? সিদ্দিক আকবর বলেন, হুজুর বেঁচে গেছে, আমাদের সাথে ইহুদিদের চুক্তি আছে, চুক্তি না থাকলে থাপ্পড় না, আমার তরবারি দিয়ে তার গর্দান উড়াই দিতাম। ইন্না আদুল্লাহি ক্বালা কাওলান আযীমা। সে আল্লাহর শানে মারাত্মক বেয়াদবি করেছে, আমি তা বরদাশত করতে পারি না। বেঁচে গেছে সে চুক্তিবদ্ধ আমাদের সাথে, নতুবা থাপ্পড় না, তরবারি দিয়ে তার গর্দান উড়াই দিতাম। এটা কি চরমপন্থা নয়? কোন প্রশ্নে? ঈমানের প্রশ্নে। ইহুদি মানে মিথ্যাবাদী। ইহুদি মানে কি? মিথ্যা, হিংসা, বিদ্বেষ, কুফুরি, গাদ্দারি, এগুলো ইহুদিদের রক্তে মিশে আছে জেনেটিক্যালি। এগুলো মাদারজাত ইহুদি, মাদারজাত কাফের, মাদারজাত বেয়াদব। বেয়াদব হয়ে জন্ম নেয় আর মিথ্যাবাদী হয়ে জন্ম নেয়। হিটলারের তথ্যমন্ত্রী ছিল মিস্টার গয়েবালস। সে হিটলারকে বুদ্ধি দিছিল, স্যার আপনি মিথ্যা কথা একটারে 70 বার বলবেন। কতবার? তখন মানুষ এটারই সত্য মনে করবে। ঘটনা কি তাই? আমরা দেখেছি, এটাই বাস্তব।
মিথ্যা 70 বার না 70,000 বার বললো মিথ্যা তো মিথ্যাই থাকবে। সেজন্য গালেব বলেছেন, সদাকত ছুপ নহি সকতি হ্যায় बनावट की उसूलों से कि खुशबू आ नहीं सकती है कागज की फूलों से। সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা যায় না, আর মিথ্যা কখনো সত্য হয় না। যেমন কাগজের ফুল থেকে গোলাপের খুশবু কোনোদিন বের হয় না। ইহুদিরা এদের চরিত্র আখলাক হচ্ছে মিথ্যার উপর। ফিনহাস বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই কথা বলি নাই। আল্লাহ ফকির হয়ে গেছেন, আমরা ধনী, এটা আমি বলি নাই। এখন বিষয়টা দেখেন, সিদ্দিক আকবরের পক্ষে তো কোনো সাক্ষী নাই, উনি তো একা ছিলেন, সব ছিল ইহুদি। ইহুদি তো কোনোদিন মুসলমানের পক্ষে সাক্ষী দিবে না, দিবে? কিন্তু সিদ্দিক আকবরের পক্ষে আমার আল্লাহ নিজে সাক্ষীদাতা হয়ে গেলেন। কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে বলে দিলেন, লাকাদ সামিআল্লাহু কওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নিজে শুনেছেন এই সব ইহুদিরা যে কথা বলেছে, আল্লাহ ফকির হয়ে গেছেন, আমরা ধনী। আবু বকর সত্যবাদী, ইহুদিরা মিথ্যাবাদী। আল্লাহ ঈমানের ক্ষেত্রে সিদ্দিক আকবর কি গ্রহণ করলেন? চরম। এরপর আসেন ইসলাম। এরপর কি? এই ক্ষেত্রে আল্লাহর হুকুম মধ্যপন্থা। এই ক্ষেত্রে কি? এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন যে আমাদেরকে উম্মাতা ওয়াসাতা, মধ্যপন্থী উম্মত। তার মানে ইসলাম বা শরীয়তকে মানার ক্ষেত্রে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, মধ্যপন্থা। বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও। আপনাকে মধ্যপন্থা গ্রহণ করতেই হবে। এটাই আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন। এর মানে দিন মানে শরীয়তের মধ্যে বাড়াবাড়ি নাই, কিন্তু ঈমানের ক্ষেত্রে কঠোর হতে হবে। ঈমানের বিপক্ষে শিরক এবং কুফর নির্মূলে চরম থেকে চরম পন্থা গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে কোনো আপোষ নাই। শরিয়ত ইসলামের ক্ষেত্রে মধ্যপন্থা। ইসলামের ক্ষেত্রে কি? মধ্যপন্থা। এই ক্ষেত্রে আল্লাহ বলেছেন উম্মাতাও ওয়াসাতা। কথা বুঝতে পেরেছেন? যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, সহিহ মুসলিম 1111 নম্বর হাদিস। রমজান মাসে রোজা রেখে এক সাহাবী স্ত্রীর কাছে গেছে। রোজাটা নষ্ট হয়ে গেছে না? রোজা না রাখলে একটা কাজা করলে হয়, আর রেখে রোজা ছেড়ে দিলে কয়টা? সাহাবী দৌড়িয়ে আল্লাহর হাবিবের কাছে আসলেন, এসে বললেন, হুজুর আমি তো নিজেটা ধ্বংস করে ফেলছি। আল্লাহর হাবিব বললেন, কেন? বলল, হুজুর আমি রোজা রেখে স্ত্রীর কাছে গেছি। আরে ভাই বুঝছেন, রোজা রেখে স্ত্রীর কাছে গেলে সমস্যা নাই, কি যে সমস্যা তা তো বুঝেন। কথা বলেন, বুঝেন? হ্যাঁ, বাচ্চারা কইছি, আপনারা বলেন। এইভাবে এমনি মাসালা আছে, রোজা রেখে আপনিও রোজা, স্ত্রীও রোজা, আপনি তাকে আলিঙ্গন করতে পারবেন, মায়া মহব্বত করতে পারবেন, চূড়ান্ত পর্যায়ে যাওয়া যাবে না। তবে আপনারা ভাতে মাছে বাঙালি, আপনাদের কন্ট্রোল পাওয়ার কম, না যাওয়াই ভালো। কথা বুঝতে পারছেন? কিন্তু গেলে কোনো সমস্যা নাই, হাত্তা লাম ইউনজিল, যদি বীর্যপাত না ঘটে। মাসালা তো এই জন্য বললাম আর কি, নতুবা আপনারা রোজার দিন বউ দেখলে দৌড়াবেন ভয়তে, কাছে যাওয়া যাবে না। কাছে যাওয়া যাবে, কিন্তু কোন কাছে যাওয়া যাবে না তা তো বুঝছেন। আল্লাহর হাবিব বলেন, সমস্যা নাই, তুমি গোলাম আজাদ করে দাও। সাহাবী বলেন, হুজুর আমি তো গরিব মানুষ, আমার তো কোনো গোলাম নাই। আল্লাহর হাবিব বললেন, হাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইনে মুতাতাবিআইন। একটা রোজা ভঙ্গ করেছো, সেজন্য তুমি কি নিরবিচ্ছিন্নভাবে 60 দিন রোজা রাখতে পারবে? সাহাবী বললেন, হুজুর এটাও পারবো না। আল্লাহর হাবিব বললেন, হাল তাস্তাতিউ আন তাসুমা সিত্তিনা মিসকিনা আন তুতইমা সিত্তিনা মিসকিনা।
তাহলে তুমি কি 60 জন ফকির খাওয়াতে পারবে? সাহাবী বললেন, হুজুর আমি গরিব, এটাও পারবো না। সহিহ মুসলিমের হাদিস, আমি অনেক আগে মোতালা করেছি, আমি যতটুকু মনে পড়ে আরবের ছাপ 1111 নম্বর হাদিস। বুঝলেন? মতনটা বললাম, বের করে দেখে নিবেন হাদিস শরীফ।